পারো ও যুবক, কিসের অভাব তোমার? সেই যুবক তুমি, যেই যুবক সমাজ পরিবর্তন করতে পারে, যেই যুবক সব কিছু সাধন করতে পারে, তাহলে তোমার দ্বারাই আজান হলে মসজিদে যাওয়া কি সম্ভব নাকি অসম্ভব? ও যুবক, তুমি নিজের ঠিক করে নাও, ঠিক করে নাও। গতকালকে এক যুবক ফোন দিয়েছে, কল করেছে আমার এক সাথীর কাছে। ফোন দিয়ে কই, হুজুরের মোবাইলটা দাও। কচুয়াতে ছিলাম, কচুয়া বাজারে ছিলাম। ফোনটা হাতে নিয়ে বলে, কই হুজুর, এখন একটা আমল দেন, যে আমল দিয়া আমার রসুলের একটু স্বপ্নে দেখতে পারি। ও যুবক, ও যুবক, তুমি জানো না তোমার পিছনে না তোমার সামনে মৃত্যু হাঁটতেছে, তুমি দেখো না? আমি দেখি না? দাম্ভিকতার সাথে জমিন দিয়া হেঁটে যায়। এই জমিনটা ডেকে বলে, আল্লাহর বান্দারে, আল্লাহ তোরে শ্রেষ্ঠ বানাইছে, সেজন্য তোরে কোনো আঘাত করি না। যদি আল্লাহ তোরে শ্রেষ্ঠ না বানাইতো, আমি জমিন ফেটে যেতাম, তোরে খেয়ে ফেলতাম। তোর দাম্ভিকতা আমি জমিন সহ্য করতাম না। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। মাহফিল করেছো, মাহফিল করেছো, মাহফিলটা থেকে আজকে তুমি তওবা করো। জীবনে অন্যায় করেছো, গুনাহ করেছো, জীবনটা তোমার বিপদে ছিল, জীবনটা তোমার অন্যায় পথে ছিল। মায়ের সঙ্গে ভালো আচরণ করতে পারো না, বন্ধুর সঙ্গে রাত কাটাও, ঘরে গেলে মা যখন ডেকে বলে, বাবা কোথায় ছিলি, কোথায় ছিলি, এখনো খাস নাই, মারে ধমক দিয়া বলে তুমি খায়া শুয়া পড়ো। এমন যুবক সমাজে বর্তমান সময় আছে নাকি নাই? যুবক বাবারে ধমক লাগায়, তোমার বয়স হয়েছে তুমি বুঝো না, আমার এখন বয়স হয়েছে আমি বুঝি। ও যুবক রে, মা বাবা ছাড়া জান্নাত বাবা যাবে না। ও যুবক, মা বাবা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার রাসূল বলেছেন, যে সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। যে সন্তানের প্রতি মা বাবা বেজার, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ বেজার। তাহলে নিজের চাইতে প্রাধান্য দিতে হবে মা বাবাকে। ও যুবক, সময় থাকতে বেঁচে নাও। ও যুবক, বাহিরে সময় কাটাও। আমাদের মা নাই, বাবা নাই, কবরের কাছে যখন যাই তখন বুক পেটে চিৎকার আসে, মা বাবা কেউ নাই। আমার নুরজার সন্তান যে, তার মা বাবার পায়ের কাছে ঘুম পাড়াইয়া দিছি, সেও কবরে। মাঝখানে আমি হাঁটি, আমি চলি, আমি আবার কবরের কাছে যেয়ে দোয়া করি। মা বাবার ব্যথা কি সেটাও বুঝি, সন্তান হারানোর ব্যথা কি সেটাও বুঝি। ও যুবক, আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যদি মা বাবার দিকে দৈনিক একটা বার নেক নজরে তাকায়, ওই সন্তানটার আমলনামায় আল্লাহ তাআলা একটা কবুলিয়াত, হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ। ও যুবক, রাসূল আরবি যখন এই কথাটা বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি দৈনিক 10 বার মা বাবার দিকে তাকায়, 10টা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। কোন সন্তান যদি 100 বার তাকায়, আল্লাহ রাসূল বলেন 100টা হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, সেই মা বাবারে কষ্ট দিও না। সেই মা বাবার আনুগত্যশীলতা, ভদ্রতা ও রাসূলের আনুগত্য, সেই মা বাবারে মান্য করো, রাসূলের আনুগত্য। রাসূল নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় একজন বৃদ্ধা মহিলা সেদিকে হেঁটে আসতেছে। আমার রাসূল খেয়াল করলেন, সেই মহিলাটা হেঁটে আসতেছে। আমার রাসূল দেখলেন সাহাবায়ে কেরাম সেখানে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা থেকে উঠে গেলেন। উঠে গিয়ে তিনি সেই মহিলার দিকে এগিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাসূল কার দিকে যায়? কে এই ভদ্র মহিলা, এই সম্মানিত মহিলাকে? কার দিকে আমার রাসূল এগিয়ে যায়?
রাসূল আরবি সেখানে গেলেন। সেই মহিলার সামনে গিয়ে আমার রাসূল নিজের চাদর মোবারক খানা শরীর মোবারক থেকে খুলে জমিনে বিছায়া দিলেন। ও বাজান রে, সেই মহিলা, বৃদ্ধা মহিলা, রাসূল আরবির গা মোবারকের চাদর জমিনে বিছানো হলো। সেই চাদর মোবারকের উপরে আমার রাসূল বসলেন। বলেন না আল্লাহু আকবার। ও যুবক, রাসূল আরবি সেই মহিলার সামনে আসামগিরি বসলেন না, হাঁটু গেড়ে খুব আদবের সাথে আমার রাসূল বসলেন। আমার রাসূল আদবের সাথে বসলেন। কথা শেষ হলো, সেই বৃদ্ধা মহিলা উঠল। রাসূল আরবি সেই চাদর মুবারক খানা গায়ে দিলেন, ছাড়া দিয়ে বালু ফেলেননি। সেই বালু সহ চাদর মুবারক সহ আমার রাসূল শরীর মুবারকে দিলেন। দিয়ে সাহাবায়ে কেরামদের সামনে তিনি হাজির হলেন। সাহাবারা রাসূল আরবির দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, কি যেন জিজ্ঞেস করবে। সকলের চেহারায় প্রশ্ন। দেখা যায় আমার রাসূল অনুভব করলেন, উপলব্ধি করলেন, জিজ্ঞেস করলেন, তোমরা কি কিছু বলবে নাকি? ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, এমন মহিলাকে, এত সম্মানিত মহিলাকে, যেই মহিলাটাকে আপনি আপনার গায়ের চাদর বিছিয়ে দিলেন। আমার রাসূল বললেন, সাহাবারা শুনি না, এটা আর কেউ না, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। যুবক, দুধমারে যদি আমার রাসূল এত সম্মান করেন, তাহলে আসল মা বাবারে জানি কেমন সম্মান করতেন। বলেন না আল্লাহু আকবার। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। ও যুবক, আজকে আপন মা বাবারে সম্মান করতে পারি না। নিজের শ্বশুর বাড়িতে ভালো খাবার নিয়ে যাই, নিজের সন্তানের জন্য ভালো খাবার নিয়ে যাই, মা বাবারে বৃদ্ধ ভাগ করি, 2 ভাই 3 ভাই 4 ভাই ভাগ করে ফেলি। একদিন আমার ঘরে, 2 দিন তোমার ঘরে, 4 দিন আমার ঘরে, 4 দিন তোমার ঘরে। বাজান রে যুবক, তোমার এই মা বাবা তো 4 জন, তোমরা ভাই ছিলা, তোমাদের কাউকে তো কোনোদিন ভাগ করে, তোমাদের কাউকে কোনোদিন ভাগ করে নাই। বাবা জান, আমার ভাই বোন, আমরা অনেক ভাই, তো আমার মাকে বলতাম, আম্মা জান, সবার জন্য আমার করতে হয়, আমি একা কেমনে পারি? আমার মা আমাকে বলতেন, আল্লাহ তোমারই দায়িত্ব দিছে, আল্লাহ তোমারই দিবে, তোমারে আল্লাহ দেখবে, কেউ না দেখুক তোমারে আল্লাহ দেখবে। আমি দেখি আমার ভাই বোন, আপনজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ অহংকার ক্ষমা করুক, যে মাহফিলের টাকা আপনারা আসে হাদিয়া দেন, আল্লাহকে সাক্ষী রেখে বলি, অন্যায় কাজে লাগে না, মাদ্রাসায় লাগে, এতিমদের কাছে লাগে, ওই অসহায় পরিবার ফ্যামিলিদের কাছে লাগে, এভাবেই কাজে লাগায়। আমার মার সেই দোয়াটা আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। ও যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীলতা হচ্ছে মা বাবার খেদমত করা, সেটাও রাসূলের আদর্শের মধ্যে আছে, রাসূলের অনুসরণের মধ্যে আছে। সেজন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে। ও যুবক, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে। কালকে তোমার বাড়িতে মাহফিল নেই, তুমি আড্ডা দিলা, তোমার বাড়ির মেয়েগুলার সাথে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া কথা বললা, তোমার ঘাটে পর্দা নাই, তুমি যেই ঘাটে গোসল করো, তোমার আপনজনেরা সেই ঘাটে গোসল করে, বাড়ির অন্য মহিলারাও সেই ঘাটে গোসল করে বেপর্দা। এই মাহফিল দিয়া তোমার কোনো ফায়দা হবে না রে যুবক। এই মাহফিল করেছো, এলাকার মধ্যে উদ্যোগ নিয়ে নাও, ঘাটের পর্দা করে দিবা, বাড়ির পর্দা করে দিবা, মা বোনদেরকে দিন বুঝাবা, নিজে দিনের পথে আসবা। তাহলে মনে রাখবা, তোমার জন্য আছে আল্লাহর জান্নাত, জান্নাত, জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। রাসূলের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যে আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, তার জন্য আর কোনো বিপদ আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আল্লাহর ভালোবাসা যার জন্য বরাদ্দ হয়ে যায়,
ওই বান্দার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন অটোমেটিকলি আল্লাহর ভালোবাসা তোমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি রাসূলের অনুসরণ করো, আল্লাহর ভালোবাসা তোমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আমার আল্লাহ হচ্ছেন দয়ালু। অতএব রাসূলের অনুসরণ করা লাগবে নাকি লাগবে না? রাসূলের অনুসরণ করার হুকুমটা কার? জোরে বলেন না, হুকুমটা কার? আল্লাহর হুকুম। রাসূলকে মানলে আল্লাহকে মান্য করা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল মান আতা আল্লাহ মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমি তিনবারে আয়াতটা বললাম, রাসূলকে মানলে আল্লাহকে মান্য করা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। তো রাসূল কি আল্লাহ হয়ে গেছেন? না। রাসূল রাসূলের জায়গায় আছেন। আল্লাহ হচ্ছেন খালেক, স্রষ্টা, রাসূল হচ্ছেন মাখলুক সৃষ্টি। কিন্তু রাসূলের সমস্ত কথা কাজ আল্লাহর শিখানো, আল্লাহর বিধান মতো। অতএব রাসূলকে যে মানে সে আল্লাহকে মানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ রাসূল আনুগত্য করলে সে যেন আল্লাহরই আনুগত্য করলো। অতএব আসুন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করি। আল্লাহ তাআলা এই আনুগত্যের মধ্যে আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। এবার আল্লাহ তাআলা বলেন কেন আনুগত্য করবা। আর দুইটা পুরস্কারের কথা বলেই আজকের মতো শেষ করি। আল্লাহ তাআলার ভাষ্য, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর ভাষ্য, আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের উপর রহম করা হয়, দয়া করা হয়। আল্লাহ যারে দয়া করে তার কোনো ভয় নাই, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আনুগত্য করে তারাই, যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন, তারাই রাসূলের আনুগত্য করবে। অতএব যুবকদেরকে জোর হাতে বিনীত অনুরোধ করে যাই, ও যুবক ভাইয়েরা, বুড়ো বুড়ো বাজানেরা, আপনাদের কদমে দুইটা হাত রেখে বলে যাই, আজকের মাহফিল থেকে যদি আপনি তওবা করতে পারেন, ফিরে আসার চিন্তা করতে পারেন, জীবনে নামাজ ছেড়েছি আর ছাড়বো না, দাড়ি কেটেছি আর কাটবো না, বিড়ি খেয়েছি আর খাবো না, হারাম খেয়েছি আর খাবো না, যদি মনে মনে ঠিক করেন মা বাবার সঙ্গে বেয়াদবি করেছি আর করব না, আলেম ওলামাদেরকে গালিগালাজ করেছি আর করব না, সুদ খেয়েছি আজকে থেকে আর সুদ খাবো না, ঘুষ ছাড়া বিচার করি নাই আজকে থেকে আর খাবো না, যদি মনে প্রাণে তওবা করেন, আমার আল্লাহর ভাষ্য হচ্ছে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওই তওবা করে নেওয়ালা বান্দার জন্য আল্লাহ রেখেছেন আল্লাহর পক্ষ থেকে জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তাওবাতান নাসুহা, খালেস দিলে তোমরা তওবা করো, আর জীবনে গুনাহ করব না, এই শপথ বাক্য তোমরা পাঠ করো। তারপর আল্লাহ বলছেন যদি এটা তোমরা করো, আশা করা যায় তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আসা আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে ত্রুটিগুলো আছে, সগীরা গুনাহ আছে, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম, তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন, এমন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত। জবান ছেড়ে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই নাকি চাই না? কারা কারা চাই? সবাই যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলি আমিন। সরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে থেকে নামাজ তরক করব না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাড়ি রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? দাড়ি রেখে দিবেন। কার হুকুমে রাখবেন? দাড়িতে হাত দিবেন না, ঠিক আছে? 5 মুষ্টি এভাবে আঙ্গুলের পরে, যদি আপনার মনে করেন অসুবিধা হচ্ছে, সেখানে মাথাগুলো কাটলেন, কিন্তু বিনা প্রয়োজনে কাটার কোনো দরকার নাই। দাড়ি রেখে দিবেন। আরজ করবো দাড়ি ছাড়া থাকবেন না, টাকটুর নিচে কাপড় পরবো না। রাজি আছি না? রাজি আছি ইনশাআল্লাহ। এই কারা কারা রাজি আছে একটু হাত উঠান তো। টাকটুর নিচে ইনশাআল্লাহ কাপড় পরবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি আমার যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো, জোর হাতে বিনীত আরজ করে বলবো, ভাইরে, মেহেদি খুব ভালোবাসে। মেহেদি আমার এই পর্যন্ত 3য়বার বোধ আমার এখানে আসা হয়েছে। অনেক দিন যোগাযোগ নেই, হঠাৎ করে ফোন দিয়েছে, হুজুর আমাদের প্রোগ্রাম, একটু আসতে হবে। আমি আপনাদের এখানে আলোচনা করে যেতে পারি নাই, অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি সময়টা কোনোভাবেই মিস করা আমি মেনে নেই না, চেষ্টা করি। আজকে আমি 9টা বাজে পৌঁছতে পারবো কিনা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। আমি খুব পেরেশানিতে ছিলাম। আমার আজকে মাদ্রাসার রমজানের ক্যালেন্ডার বিলি হয়েছে, কমিটির লোকরা আসছে, মিটিং করেছি, জাকাত ফেতরার জন্য রিসিপ্ট বন্টন করেছি, আবার ইফতার মাহফিল আছে 12ই রমজান, আপনাদের দাওয়াত থাকলো। ওই ব্যাপারটা নিয়ে আমাদের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক বসেছি। হঠাৎ করে টাইম দেখি 8টা 12 বাজে। আমার 9টায় আলোচনা, এখানে বুঝতে হবে। আমি তো পেরেশান হয়ে গেছি। আল্লাহ সাক্ষী, দেখেন, আসলে সত্যি আল্লাহ তাআলা সাহায্য ছাড়া আমি আজকে আপনাদের এখানে আসতে পারতাম না, অসম্ভব ছিল। আমি উঠে গেছি, উঠে যেয়ে তাড়াতাড়ি অজু করছি। অজু করে আইসা দেখি ক্ষুধায় খুব অস্থির, সারাদিনই মিটিংয়ে ছিলাম। 4টা খেয়েছি, খাবার রেডি করেছে ম্যাডাম, 4টা খেয়েছি। খাবার পরে ড্রেস চেঞ্জ করেছি, পোশাক আদি পরেছি, গাড়ির মালসাবানা গাড়িতে উঠিয়েছি। আমি এখান থেকে ঢাকা চলে যাব। তো গাড়ির মালসাবানা রেডি করেছে। ছোট ভাই আমার সঙ্গে ঢাকা যাবে, বললাম গাড়ি পাঠাইয়া দিব, আমার 9টা আলোচনা, আপনি এগুলো সেরে আসেন। ওকে রেখে আপনাদের উদ্দেশ্যে যখন রওনা করি, তখন 8টা 32 মিনিট। আমি যখন মেফে চান্স দেই, তখন আমার এখানে লেখা উঠেছে 9টা 5। আমি ভাবলাম আজকে মেহেদির কাছে আমার ছোট হতে হবে, ফোন দিয়ে বলতে হবে যে আমি যথাসময়ে আসতে পারতেছি না, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আর আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে পৌঁছাতে পারো। ড্রাইভার সাহেবকে বললাম যেদিক দিয়ে সুযোগ থাকে একটু তাড়াতাড়ি টান দিবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যখন মেন রোডে আসি, গরিপুর কচুয়া রোডে, তখন দেখি আমার এখানে ম্যাপে 9টা 5 থেকে কমে লেখা চলে আসছে 9টা 57। আমি ম্যাপ একদম চালু করা ছিল আমার এখানে। আমি যখন আরেকটু সামনে আসি, সামনে আসার পর আমার ম্যাপে লেখা উঠলো 9টা 56। সাচার যখন ব্রিজের উপর উঠি, বড় ব্রিজে, তখন আমার এখানে লেখা 9টা 55। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমি আপনাদের এখানে এসে 8টা 55 ঠিক 8টা 56 আমি এখানে নেমেছি। 8টা 32 রওনা করে কোশ্চিন কালো, আমি তো এই রাস্তায় চলাফেরা করি, খুব কম রাত আছে, এদিক দিয়ে চলাফেরা করি না। আল্লাহ এনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করেছি। হয়তো মেহেদি সহ আপনারা মাহফিলের সুবিধার্থে, মসজিদের সুবিধার্থে পারেন নাই, সেজন্য মনে রাগ নাই। কিন্তু ভবিষ্যতে যদি আল্লাহ কখনো একসাথে হওয়ার সুযোগ দেয়,
অনুরোধ করব আমারে যথাসময়ে দেওয়ার চেষ্টা করেন। আমি টাইম লটচড় করা কোনোভাবেই পছন্দ করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহম করুক, বলি আমিন। আল্লাহ তাআলা রাসূলের আনুগত্যের উপর আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আপনারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যুবকদের জন্য দোয়া করছি। তো এই মাহফিলটা থাকুক, আমরা চাই নাকি চাই না? সকলে চাই ইনশাআল্লাহ। আমার দোয়ার আগে একটি আরজ,